সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠুরিকোনা গ্রামে। এখানে হুমায়ুন ভাইয়ের হ্যাচারিতে আসছিলাম। তিনি যেখান থেকে ডিম সংগ্রহ করে এবং সেই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে সেই খামারেতে আসছি। হুমায়ুন ভাইয়ের ওইখানেতে হাঁসের খামার এবং হাঁসের হ্যাচারি বলতে দুটো জিনিস বোঝায়। সেখানে উনি বড় হাঁস এবং একদিনের বাচ্চা বিক্রি করে থাকেন এবং ওইখানে ওনার যে হ্যাচারিতে একদিনের বাচ্চা উৎপাদিত করে থাকেন। আমি সেই সত্য অধিকারী হুমায়ুন ভাই, তার কাছে আসছি। তিনি যেখান থেকে ডিম সংগ্রহ করে, তার নিজস্ব প্যারেন্টস থেকে ডিম সংগ্রহ করে বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন। তো আমি তার কাছেই আসছি এবং তার সাথেই কথা বলবো, জানবো যে তিনি কিভাবে এই খামারটি করছেন এবং এই হ্যাচারিটা কীভাবে পরিচালনা করেন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন হুমায়ুন কবির। উনি ওনার হ্যাচারিটা কুঠুরিকোনা নেত্রকোনা উপজেলাতে, নেত্রকোনা জেলা মদন উপজেলাতে ওইখানে অবস্থিত ওনার হ্যাচারিটি। সেই হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করতে যে ডিমের প্রয়োজন হয় সেই ডিমগুলো সংগ্রহ করেন ওনার নিজস্ব প্যারেন্টস থেকে। আমি এমন একটা জায়গায় আসছি যেখান থেকে উনি ডিম সংগ্রহ করেন। আমি সেই হ্যাচারির মালিক হুমায়ুন ভাই, তার সামনে দাঁড়িয়ে আছি এবং তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। আমি আসছি পাবনা জেলা থেকে কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে। আমি জানতে পারলাম যে আপনি হ্যাচিং করেন বা সেখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চা বাংলাদেশ 64 জেলায় সেল করে থাকেন। তো আপনার যে ডিমগুলো সংগ্রহ করেন, এখানে আমি দেখতেছি, এখানে আসছিলাম দেখি আপনি ঘুরতেছেন বা আপনার খামারে আসছেন দেখতেছেন। তো এইখানে যে ডিমগুলো সংগ্রহ করেন, এই 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 খামারটি মূলত কার? এটা আমার নিজস্ব খামার। জি 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 জি। এটা এখানে মনে করেন যে এই সারটাতে আমাদের হাঁস আছে প্রায় 980 পিস। জি, 980 পিস। জি ঠিক আছে, 980 পিস। আর আমরা পার ডে মনে করেন যখন ডিম পাইতেছি টোটাল 700 পিসের মতো। 700 পিস ডিম পাচ্ছেন। বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, তবে এই আমাদের দেশে এখন পানির পরিমাণটা কম, তো শামুকের পরিমাণটাও মনে হয় কম আমার জানা মতে। তো আপনারা এই ক্ষেত্রে কি প্রয়োগ করেন যে সেক্ষেত্রে হাঁসের ডিম আপনার এখনও এত পরিমাণ আছে? ভালো একটা প্রশ্ন করছেন, কারণ এতদিন পরে মনে করেন যে মুক্ত অবস্থায়, ঠিক আছে, কারণ হাওর বাওরে ছাড়া রয়েছে হাঁস, ঠিক আছে। এখন শুধু নদীর মধ্যে আছে, নদীতে রাখতে হইতেছে। উপরের জমি সব ধান রোপণ করা হয়েছে। আর সেক্ষেত্রে মনে হয় খাবার দাবারের যে বিষয়টা, এখন আমরা দিতেছি ধান, পাশাপাশি গম এবং সামান্যতম ফিড। আচ্ছা, সব মিলে এই কার্যগুলো ঠিক রাখলে হাঁসের ডিম পর্যাপ্ত পাওয়া সম্ভব। আচ্ছা, আপনি যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, আপনি 900+ হাঁসে কতটি হাঁসা দেওয়া আছে আপনার? এর টোটালে হাঁস ছিল 1000। জি জি জি। টেনতে 15-20টা হাঁস মানে এদিক সেদিক হয়েছে আর কি, হারিয়ে গেছে। তো এখানে মনে হয় যে 900 পিস দেওয়া ছিল হাঁসি, আর 100 পিস দেওয়া ছিল হাঁস আর কি, পুরুষ হাঁস। মানে এইখান থেকে ডিম সংগ্রহ করে সেই ডিমটা হ্যাচিং করেন। এবং তাছাড়াও তো আপনি হ্যাচারিটা অনেক বড় দেখলাম, তাছাড়াও তো আরও ডিম প্রয়োজন আছে আপনার। এক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? যেহেতু এখন পুরোপুরি সিজন চলতেছে, ঠিক আছে, আমাদের নিজস্ব প্যারেন্টস যেগুলো আছে, যেগুলো ডিম উৎপাদন হইতেছে তো আছে। এরপরও মনে হয় যে পাশাপাশি যে শেডগুলো আছে, ঠিক আছে, অন্য যারা খামার করছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে। তাদেরকে মনে হয় যে অগ্রিম কিছু টাকা বুকিং দেওয়া আছে, তাদের কাছ থেকে আমাদের ডিম আসতেছে। সব মিলে খামারিদের সাথে ভালো সম্পর্ক আপনাদের। হুমায়ুন ভাই উনি যে হ্যাচিং কাজটা সম্পন্ন করেন কিভাবে শুনলেন তার মুখ থেকেই। তিনি তার খামার থেকে তো ডিম সংগ্রহ করেন, তাছাড়াও খামারিদের কাছ থেকেও ডিম সংগ্রহ করে থাকেন এবং সেই ডিমগুলা দিয়েই তিনি হ্যাচিং কার্যটা সম্পাদন করে থাকেন। আমাদের এই হুমায়ুন ভাই উনি যে হ্যাচিং কার্যটা সম্পাদন করেন তার নিজস্ব প্যারেন্টস থেকে, তাছাড়াও বাইরের খামার থেকে যেভাবে ডিম সংগ্রহ করেন, খামারিরা মূলত অভাবী হয়ে থাকে। সেই অভাবের তাড়নাটা পূরণ করেন আমাদের হুমায়ুন ভাই। উনি অ্যাডভান্স টাকা দিয়ে থাকেন, তাদের টাকাটা দিলেই তারা হুমায়ুন ভাইকে কন্টিনিউ ডিম দিয়ে থাকেন এবং ডিমের যে কন্টিনিউ দাম সেই দামটাও দিয়ে থাকেন। আচ্ছা হুমায়ুন ভাই, আপনি যে তাদের অ্যাডভান্স টাকা দেন, টাকার তো একটা লাভ্যাংশ আছে না? আপনারা এই খামারিদের যাদের কাছে বাচ্চা তাদের সাথে কি ব্যবহার করেন যে এই লাভ্যাংশ সিস্টেম করে নেন, না তারা ওই টাকাটা তাদের অ্যাডভান্স হিসেবে দেন যে গরিব হিসেবে চলো আমি তাদের কাছে একই দাম দিই? এরকম যে কারণ লাভ লসের হিসাব, ঠিক আছে, কারণ যারা খামারি
আমাদের এলাকায় প্রান্তিক যারা খামারি আছে, ঠিক আছে, তাদেরকে মূলত টাকাটা এই হিসাবে দেওয়া হয়, কারণ তাদের কাছ থেকে মানে টাকাটার প্রতি কোনো আলাদা ইন্টারেস্ট নেওয়া হয় না। তাদের মনে করেন যে খাবারের প্রয়োজন, ধান কিনবো, ঠিক আছে, গম কিনবো, খাদ্য কিনবো, ঠিক আছে, এই হিসাবে মনে হয় যে আমরা টাকাটা অ্যাডভান্স হিসাবে রাখি, যাতে তারা যেগুলো প্রয়োজন, ঠিক আছে, সমস্ত কিছু যাতে কিনে রেডি করে রাখতে পারে আর কি, ওইটুকুর জন্যই। আর কোনো লভ্যাংশ নেওয়া হয় না টাকা দেওয়ার পরে। হুমায়ুন ভাই উনি শুধু একদিনের বাচ্চাই না, একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত বা তার বড় হাঁসও উনি বিক্রি করে থাকেন। এটা ওনার ব্যবসা, সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। ওনার যে ব্যবসাটা পরিচালনা করে আসছেন এর সাথে ওনার হ্যাচারিতে আমি দেখলাম উনি সহ ওনার অনেকগুলো কর্মচারী রয়েছেন, তাদের কর্মসংস্থান জুগিয়েছেন আমাদের হুমায়ুন ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা চ্যানেল থেকে। হুমায়ুন ভাই যে হ্যাচারি করে বাচ্চাগুলো বিক্রি করেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করে থাকেন। আচ্ছা, আপনি যে বাচ্চা বিক্রি করেন, হ্যাচারি করে বাচ্চা বিক্রি, কী জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন? আমাদের দিকে মূলত এখন সবচেয়ে বেশি পরিমাণে বাইরে হইতেছে খাগি, খিম্বেল, জিন্ডিং, এরপরে আছে পাশাপাশি ইন্ডিয়ান রানার এবং সামান্যতম আছে আপনার বেইজিং। চারটি জাতি আছে, চারটি জাতি উৎপাদন করে থাকেন। হুমায়ুন ভাই মূলত 4 জাতের হাঁসকে উৎপাদন করে থাকে। তার ভিতরে শুনলেন খাগি, ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার এবং বেইজিং। এই হাঁসগুলো হুমায়ুন ভাই উৎপাদন করে থাকে এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকে। আচ্ছা, ডিম উৎপাদন করার জন্য কোন হাঁসটা বেশি উপযোগী খামারিদের সাজেস্ট করে থাকেন আপনার তরফ থেকে, অভিজ্ঞতা থেকে? ডিম উৎপাদনের জন্য সবচেয়ে ভালো জাতের হাঁস, ঠিক আছে, ডিম পরিমাণে বেশি দেয়, সবচেয়ে খাগি ক্যাম্বেল হাঁস। এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? একটা হাঁসে মনে করেন 280 থেকে 320 পর্যন্ত ডিম দিয়ে থাকেন। খামার যদি করতে চান অবশ্যই খাগি ক্যাম্বেল দিয়ে খামার করেন। খাগি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করলে অবশ্যই লাভবান হতে পারেন, কারণ এই হাঁস বাৎসরিক হিসাবে 280 থেকে 300 পিস ডিম দিয়ে থাকেন। এটা হচ্ছে আমার হুমায়ুন ভাইয়ের অভিজ্ঞতার সনদে বুঝতে পারলাম বা জানলাম। আচ্ছা, আপনি খামারিদের কি সাজেস্ট করেন? মাংসের জন্য যদি হাঁসের খামার করে সেক্ষেত্রে কোনটা সাজেস্ট করেন এবং ডিমের জন্য করলে কোনটা করেন? মাংসের জন্য করলে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বেইজিং দিয়ে মাংসের জন্য, কিন্তু এরপরে তো একটা বিষয় আছে এই জায়গাতে, যে মনে করুন যে পোলট্রি মুরগি একটা নির্দিষ্ট একটা বাজার আছে আমাদের সারা বাংলাদেশে, মিলে হয়তো 5 টাকা বেশি আর কম, কিন্তু বেইজিংটার বাজারটা ঠিক সেরকম ভাবে এখনো তৈরি হয় না, যার কারণে দেখা গেছে হাঁসটা পুরোপুরি বিক্রি করার উপযুক্ত হইলে অনেক সময় সমস্যায় পড়ে, বেচায় একটা সমস্যা হয়ে থাকে, বুঝতে পারছি। আর সেই ক্ষেত্রে মনে করেন যে এই যে খাগি ক্যাম্বেলের পুরুষ হাঁসটা আছে, জিন্ডিং এর পুরুষ হাঁসটা আছে, যদি কেউ মাংসের জন্য সেট করতে চায় তাহলে পুরুষ হাঁস দিয়ে করতে পারে। জি, বুঝতে পারছি। তো আপনি ক্যাম্বেল হাঁসের যেটা মহিলা বাচ্চা, সেটার এখন রেট নিচ্ছেন কত করে? মহিলা বাচ্চা শুধু আমরা 35 টাকা, এ গ্রেডের বাচ্চা 35 টাকা পার পিস। হ্যাঁ, খামার করার জন্য তো মূলত এ গ্রেডের বাচ্চাটাই বেটার, যারা খামার করে উন্নতি করতে চায়। আর যারা করবে অবশ্যই আমি তাদেরকে আবারও বলতেছি, যেখান থেকে তারা বাচ্চা সংগ্রহ করুক, তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুক, এবং ভালো মানের 1 টাকা বেশি লাগলেও এক গ্রেডের বাচ্চা তারা সংগ্রহ করে, বুঝতে পারছেন, তাহলে খামার করে লাভবান হতে পারবে। হুমায়ুন ভাই বললেন যে খামার যদি করতে চান, খামার করে লাভবান হতে চান, তাহলে খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা দিয়ে খামার করেন। আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন? আমি তুষ এবং হারিকেন। হুমায়ুন ভাই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন, যা খামারের জন্য খুবই লাভজনক। তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাগুলো রোগ জীবাণুগুলো খুবই কম হয়, যা ইনকিউবেটরের তুলনায় অনেক সাশ্রয় বেঁচে যাবেন। তাই খামার করে স্বাবলম্বী হতে হলে অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করে খামার করুন। হুমায়ুন ভাইয়ের সাথে অনেক কথাই বললাম, অনেক সময় আপনাদের নিলাম। তো তারপরে হুমায়ুন ভাইয়ের যে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, ওনার ফোন নাম্বারটা অবশ্যই আছে। ওনার ফোন নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে। তো যেখান থেকে খুশি সেখান থেকে সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা নতুন প্রান্তিক খামার শুরু করবেন বা খামারি হবেন, তারা তার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।